তোমাদের আপত্তি, আমারও আপত্তি। কোনো নির্দিষ্ট মিডিয়া বা কোনো রাজনৈতিক দল হিন্দুত্বকে রক্ষা করছে না, হিন্দুত্বকে হিন্দুরা রক্ষা করছে। চুপ থাকতে পারো না একটু? না, আমি চুপ থাকছি, কিন্তু তুমি এটা বললে না। কে, কোন হরিদাস পাল মিডিয়া বলছে যে মিডিয়া হিন্দুত্বকে রক্ষা করছে? ওই হরিদাস পাল মিডিয়াকে ডাকো না। এই তো রিপাবলিক বাংলা করছে, রিপাবলিক বাংলা করছে। রিপাবলিক বাংলা বলছে না, রিপাবলিক বাংলা কাঠবেড়ালি, রিপাবলিক বাংলা কাঠবেড়ালি হয়ে হিন্দুত্বের হয়ে যে চারণ কবির ভূমিকা যারা নিয়েছে। তুমিও তো শুভম ব্যানার্জি তো। হ্যাঁ ব্যানার্জি তো, আমি বলছি উদযাপন করো। তুমিও ময়ূক রঞ্জন ঘোষ তো, আমিও গীতা পড়েছি, তুমিও গীতা পড়েছো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মা শুচ, গীতায় লেখা আছে 18 নম্বর অধ্যায়। আবার একই কথাটা এই যে আয়াত, সেতে মুসলিমরা যে পাঠ করে, কলমা পাঠ করে, সেই কলমায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো কথার প্রথম যে গীতার শ্লোকটা বললাম, তার মানে কি? যে ভগবান বলছেন সমস্ত কিছু ত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও, আমি একমাত্র সমস্ত পাপ থেকে তোমায় মুক্তি দিতে পারি। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই শুনে, রাকে হরি মারে কে, মানে ভগবানই একমাত্র সবাইকে রক্ষা করছে। আর আজকে এই বিশেষ রাজনৈতিক দল, আজকে বিজেপি, আরএসএস, আজকে রিপাবলিক বাংলা দেখাবার চেষ্টা করছে যে তারা ভগবানকে রক্ষা করবে, তারা রাম মন্দির তৈরি করে রামচন্দ্রকে রক্ষা করবে, তারা শ্রীহরি বিষ্ণুকে রক্ষা করবে। আমাদের আপত্তিটা সেখানে। তারা দেখাতে চাইছে তারকেশ্বরে তারা শিবকে রক্ষা করবেন, মহাদেবকে রক্ষা করবেন। আমাদের আপত্তিটা এখানে। তোমরা প্রতিবাদ করেছিলে আজকে তোমরা তারকেশ্বরে বাম প্রার্থী শুভম তারকেশ্বরে, আরে বুঝেছি জগন্নাথ মন্দির, শুভম আমি জানি চিরবির করছে, সরকারি টাকায় শুভম আমি জানি চিরবির করছে, শুভম এই ফুলগুলো পড়ছে চিরবির করছে, আমি জানি। তারকেশ্বরে কথাটা শুনে নাও শুভম, সরকারি উদ্যোগে হচ্ছে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে। তোমরা এই দ্বিচারিতা বন্ধ করো। কেন দ্বিচারিতার কি হয়েছে? মুখ্যমন্ত্রীর উদ্যোগে হবে না তো কি প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর উদ্যোগে হবে? কোথায় সংবিধান সেই অনুমতি দেয়? তাহলে কিসের সংবিধান? আমি বুঝতে পারলাম না ফুল ছড়ানোতে সংবিধান কিভাবে অপমানিত হচ্ছে? না আমি বুঝতে পারলাম না, পুষ্প বৃষ্টি আর লেজার শোতে কিভাবে সংবিধান অপমানিত হচ্ছে? আরে সংবিধানের কথা সরকারি টাকায় করা যায়? কি করা যায় না? এটা তো কালচারাল। আরে এটা তো কালচারাল, আরে এটা কালচার নয় আমাদের। তোমরা সমালোচনা করেছো কেন সেটা কি বলছো শুভম? তোমরা সমালোচনা 34 বছর বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে নেই বলে, বুদ্ধদেব ভট্টাচার্য ইনফরমেশন কালচারাল মিনিস্টার ছিল, তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিল। এটা তথ্য সংস্কৃতি মন্ত্রীর আওতায় আসে। পূর্ণিমা চক্রবর্তীকে জিজ্ঞেস করো। যে কথাটা দিয়ে শুরু করলে, এটা ধর্ম তোমাকে কে বলছে? এইটা তার মানে তোমার সংস্কৃতি নয়? আরে তোমার কি মধ্যযুগের মধ্যপ্রাচ্যের সংস্কৃতিটা তোমার সংস্কৃতি? চলেছে বিজেপিকে সংবিধান মেনে চলতে বলো। আমি বুঝতে পারছি না। সংবিধান মেনে শুভম তোমরা সংবিধান মেনে কথা বলো। আচ্ছা বুঝলাম, শোনো না, আমি বলছি যে তোমার কি মধ্যপ্রাচ্যের কোনো মরুভূমির সংস্কৃতি তোমার সংস্কৃতি? এটা ইনফরমেশন কালচারাল মিনিস্ট্রির অংশ। এটা আমাদের দেশের সংস্কৃতি ছিল না। এটা দেশের সংস্কৃতি না। সংবিধানকে পদদলিত করা। আরে শুভম তোমার লেনিন স্ট্যালিনের আগে মহাদেব আছে। সংবিধান অনুযায়ী লেনিন স্ট্যালিনের আগে কৈলাস পর্বত আছে। সংবিধান পাল্টাতে পারেনি। আরে সংবিধান আসছে কোথা থেকে শুভম? 240-এ নেমে এসছে। তোমরা কততে? চন্দ্রবাবু নাইডু না থাকলে কালকেই বিজেপি সরকার পড়ে যাবে। নরেন্দ্র মোদীর টার্ম কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, শকুনের সাপে গরু মরে না। ঠিক আছে, আবার গরু মারলে আবার তোমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। যাই হোক, মাথায় ঠিক আছে, খাবার মুখগুলো গেট বা মেজগুলো কিছু হবে না। গতর কাছে আমাকে নিয়ে আসা হয়েছে, চিংড়ি ভালো প্যাকেট নিয়ে আসা হয়েছে, বিস্কুট নিয়ে আসা হ্যাঁ, এগুলো সব নিলাম।